জোরে বলো, বলো বলো বলো। যাচ্ছি আমরা গাড়ি ডেলিভারি নিতে। হ্যাঁ, আর ইভান তুমি কোথায় যাচ্ছ? ইভান ফুটবল খেলায় ব্যস্ত, ইভান ঘুমোবে। বাবা করো, একবার করো, আর ভালো করে স্মাইল করো, ইভান হা 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 করো। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা তো ব্লগের প্রথমটা দেখে বুঝেই গেছো যে যাচ্ছি আজকে গাড়ি ডেলিভারি নিতে। আমরা ভীষণ নার্ভাস আর এক্সাইটেড, দুটো একসাথেই, একটা মিক্সড ফিলিংস হচ্ছে বলতে পারো। তো এই যে এখন টোটোতে যাচ্ছি আমরা, আর এই হলো আমার লুক। আজকে স্পেশাল ডের জন্য এই শাড়িটা কিনেছি স্পেশালি। তো কেমন হয়েছে বা কেমন লাগছে আমাকে পরে জানিও, পরে তোমাদের পুরোটা লুক শেয়ার করব। তো এখন টোটোতে যাচ্ছি, সামনে রাস্তা থেকেই মোড় থেকেই উঠবে মামনি বাবা। তো চলো, তো ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে নেক্সা, অনেক দিনের স্বপ্ন পূরণ হবে আজকে অভিষেকের। তো চলো ভেতরে আগে যাওয়া যাক। মামনি বাবাকে পরে দেখাচ্ছি, টোটোতে উঠে দেখাতে পারিনি কারণ ইভান ঘুমিয়ে গেছিল, ভীষণ ঘুম পেয়েছিল তাই। তো চলো যাওয়া যাক ভিতরে। হাই করো, হাই করো। গাড়ি দেখতে যাবে? জিমি নেই এখন, তুমি যাও বাবু, আম্মা বাবুর কাছে যাও, যাও। চলো তোমাদেরকে গাড়িটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বালেনো। তোমাদের সেদিনকে বলেছিলাম যে কি গাড়ি নিচ্ছি গেস করো। তো ফাইনালি বালেনো নিচ্ছি, কারণ যখন এই গাড়িটা যখন কোম্পানি লঞ্চ করে তখন থেকে খুব দেখতাম রাস্তাঘাটে বালেনো। তখন আমি আর অভিষেক মোটরসাইকেলে চিত্তরঞ্জন টু আসানসোল যাওয়া আসা করতাম, তো গাড়ি দেখতাম রাস্তায় প্রচুর। তো খুব ভালো লাগতো গাড়িটাকে, তো সেই জন্যই আমাদের এই গাড়িটাকে বাছা। এখানে সমস্ত আলোচনা করা হচ্ছে। মামনি বাবা যেহেতু প্রথমে দেখেনি, তাই ওনাদেরকে ভালো করে একবার দেখিয়ে নেওয়া হচ্ছে। ওনাদের ছেলে গাড়ি কিনছে, ভালোভাবে দেখাচ্ছে মা বাবাকে, এর থেকে খুশি আর কি হতে পারে। আর এখানে কিছু কাগজপত্র বা আরও ডিটেলসে সব কিছু করা হচ্ছে। আর চলে এসেছে এখন আমাদের জন্য গরম গরম কফি। এখানে কফি খাচ্ছি আর আমি অভিষেক একটুখানি ইয়ার্কি করছি। অ্যাকচুয়াল ওর ভীষণ নার্ভাস, মানে ফাইনালি ও যে স্বপ্নটা পূরণ করতে পেরেছে এটাও ট্রাস্ট করতে একটু তো সময় লাগবেই, এই আর কি। তো আমি এখানে কফি খাচ্ছি, অভিষেকও খাচ্ছিল। কফিটা কিন্তু দুর্দান্ত ছিল, বেশ স্ট্রং। আমার এরকম স্ট্রং কফি খেতে খুব ভালো লাগে। তো আমি অভিষেককে জিজ্ঞেস করছিলাম যে কি ব্যাপার, কি না, যে এত নার্ভাস কেন, তুমি তো কিনেই ফেলেছো, আজকে তো গাড়ির ডেলিভারি নেওয়ার কথা। তো এই আর কি আমাদের ছোটো মোটো খুনসুটি আর কি হচ্ছে, এই যে হাসি ঠাট্টা অভিষেকের টেনশনটাকে একটুখানি কম করার জন্য। ও একটুতে একটু নার্ভাস হয়ে পড়ে, আমিও পড়ি, বাট দেখায় ওর সামনে স্ট্রং, না হলে ও আরও বেশি দুর্বল হয়ে যাবে, একটু বেশি টেনশন করে, এই আর কি। স্টিয়ারিংটা ধরো, স্টিয়ারিংটা ধরো। আরে বাবা, অভি খোলো তো, ভিডিও নেবো। ওর লক না, কভার দিয়ে দেবে। এইবান হ্যালো করো, হ্যালো করো, হ্যালো জোরে করো, জোরে হ্যালো। কি করছো? কিছু করছো না তো? এই যে হ্যালো, এই হ্যালো, এই খুশি খুশি, এই খুশি খুশি। ইভানকে তো দেখলেই একবার গাড়িতে ওঠার সুযোগ পেয়েছে, সে আর নামবে না, বারবার ওখানে যাচ্ছে আর আসছে, তাই মামনি ওখানে ওকে পাহারা দিচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তার আর কি কিছু ভিডিও কপি। তো এখানে কিছু সই সাবুত হবে, তার জন্য এরা বসেছে গোল টেবিল বৈঠকে। আমাকেও বসতে বলছিল, কিন্তু আমি বললাম না, আমি একটু ভিডিও করব। আর এখানে আম্মার হাত ধরে ইভু ঘুরে বেড়াচ্ছে, আর একবার পাপা, একবার মাম্মাম চলো গাড়ির কাছে, এই সমস্ত করছিল। হ্যাঁ, পাপা সাইন করে নি, পাপা সাইন করে নি এটা। পাপা স্মাইল,
বাবা এরকম করো এরকম করো। বারবার দেখেও যেন স্বাদ মিটছে না, মানে আমরা বিশ্বাসই করতে পারছি না যে ফাইনালি এইটাই হতে চলেছে আমাদের স্বপ্নের গাড়ি অনেক দিন পর। আর আমরা সাদা রঙটাই বেছেছি কারণ দারুণ লাগে সাদা রঙটা। আর অভিষেককে বলছিলাম কি ঠিক আছে তো সব, তো ও একটু স্মাইল দিয়ে আমাকে একটু থামস আপ দেখালো। আর এই যে ফাইনাল সাইন করা হলো। Baleno, balusai. চলো এবার হলো বহু প্রতীক্ষিত সেই ক্ষণ, এতদিন রিল ভিডিওতে বা এমনি আমরা দেখেছি, তো ফাইনালি আমরাও এর স্বাদ নিতে পারছি। এটাই ভগবানের কাছে অশেষ কৃপা বা করুণা করেছেন আমাদের ওপর, তাই নিতে পেরেছি। তো এখানে কেক কাটিং হচ্ছে আর ইভানকে দেখো প্রথমে একটুখানি চেটে নিল, এখন একটু মিষ্টির ওপর ওর লোভ হচ্ছে, একটু খেতে শিখেছে তো তাই। তো এই কেক কাটিং সেরিমনি চলছে। ফাইনালি আমার ডাক নাম মিষ্টি আর আমার মা ইভানকে ডাকে মোয়া বলে, তাই বললাম তাহলে এর নাম কি, আমরা কি বালুশাই দেবো? আর বালুশাই নিয়ে একটা গল্প আছে। ইভান একবার ছোটোবেলায় ওর বাবা মিষ্টি এনেছিল বালুশাই, তো তখন হামাগুড়ি দিতে শিখছিল। তো কী হয়েছে, ও প্যাকেটটা খুলে নিজে প্রথম মুখে পুড়ে দিয়েছিল বালুশাই। তাই বললাম এই গাড়িটার নাম তাহলে কি রাখা যায়, বালি না বালুশাই? তো এই নিয়ে আমরা একটু ঠাট্টা করলাম, তো দেখতেই পেলে। এখন এই যে আমাদের কেক কাটিং চলছে, এরপর আমরা যাব একটু পুজো দিতে। অনেকটাই দেরি হয়ে গেছে, মামুনি বাবা অনেক সকালে বেরিয়েছে, খিদেও পেয়ে গেছে, কিন্তু কি আর করার, এই মুহূর্তটা আর তো আসবে না, তাই কিছুক্ষণ এখানে কাটাতেই হবে আমাদের। আর এই যে এখানে কেক খাওয়া চলছে অ্যান্ড ফটো তোলাও হবে কিছু। এখানে ওনাদের যেটা করতে হয় সেটা করছে, বিভিন্ন গিফটস অ্যান্ড এই কাগজপত্র সবার হাতে তুলে দেওয়া। তো এটা মেমোরেবল। এখন গাড়িটা বার করবে, ওনারা গাড়িটা বার করে দিয়েছেন, কিন্তু অন রোড অভিষেককেই বললাম তুমিই বার করো। তো প্রথম একটু চালাতে তো সময় লাগবেই, সেই কারণেই আর কি থেমে থেমে যাচ্ছিল। তো এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এখন যাব সোজা পুজো দিতে। একেবারে গাড়িটা পুজো দিয়ে নিয়ে গেলে কি সুবিধা হবে, না হলে কেমন লাগে না, আমরা তো নতুন কোনো জিনিস কিনলে আগেই ছুটি মন্দিরে পুজো দিতে, সেরকম। আর গাড়িতে একটা বিশাল বড় ব্যাপার। তো ইভান সোনার একটু ঘুম ঘুম পাচ্ছে, দেখি গাড়িতে কি করে। দীপক ভাই আসছে না, সবসময় না কালী মন্দিরে তো সবসময়। আর এদিকে ইভান সোনার রাস্তাঘাট দেখে উদাস হয়ে গেছে, এখন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ার তাল করছে। দেখা যাক কতক্ষণ জেগে থাকে। আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়াবো, তারপর তেল ভরে নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আজকে একটা ভালো দিন, আমরা পরে জানতে পারলাম আজকে নাকি আখান, ওই যে বলে না পয়লা মাঘ, এখানে উৎসব হয় আর কি। এখানকার লোকজন বা আরও সব যারা আছে এদের এখানে প্রচলিত নাম হচ্ছে আখান। ওই যে ঘাগর বুড়ি মাতার মন্দির আমরা চলে এসেছি, এবং এখানে এসেই জানতে পারলাম যে আজকে এনাদের বার্ষিক পুজোটা হয়। তো বেশ ভিড় ছিল, বেশ ভিড় মানে বেশ ভিড়। আর এই মেলাটা না একদিনের জন্যই হয়, দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমি তো আগে কখনো আসিনি এই দিনে, তাই জানতেও পারিনি। অভিষেক বা মামনি বাবা কেউই জানতো না যে এই পয়লা মাঘ পুজোটা হয়। ইভান যথারীতি ঘুমিয়ে পড়েছে, তাই মামনি একটু নিয়ে বসেছে গাড়িতে, আর আমরা বাইরে ওয়েট করছি। অভিষেক গেছে একটা পুরোহিত মশাই ডাকতে, যাতে গাড়িটা পুজো করে নেওয়া হয়। আর এখানে প্রচুর পুলিশ ফোর্স, প্রচুর গাড়ি, প্রচুর লোকজন। আমরা তো মেলাটার বাইরেই আছি, এখনও ভিতরে ঢুকিনি, জানি না ঢুকতে পারবো কি না, কারণ ইভানকে নিয়ে কোলে কোলে ভিড়ের মধ্যে কতটা কি যেতে পারে, আর দেরিও হয়ে গেছে। আর এই যে এখন হবে আমাদের গাড়ির পুজো, ঠাকুরমশাইকে পাওয়া গেছে,
একজন। বেশ দেরি হলো, আমি ততক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, ভিডিও করিনি, কারণ কিছুক্ষণ কি দেখাবো। তো এই যে এখন দীপক ভাইয়া গাড়ির বনেটটা খুলে দিল, এখন পুজো হবে। অভিষেক সমস্ত জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর বাবা কি কথা বলছিল পুজোর ব্যাপারে, যে কি হয় না হয়। তাই বলে আজকের জন্যই পুজো হয় এবং আজকের জন্যই ওরা পার্কিংটা নেয়, আর কোনো দিনের জন্য পার্কিংয়ে টাকা নেওয়া হয় না। তো দূর দূরান্ত থেকে লোকজন এসেছে, আর এখানে প্রচুর হোটেল, খাবার দোকানে পুরো প্যাকড আপ ভিড় যাকে বলে। আমরা জানতাম না যে আজকে এখানে পুজোটা হয়, ওই যে বললাম। তো আমরা ঠিক করেছিলাম যে পৌষ মাসটা যাক তারপরেই নেব, কিন্তু এই এত ভালো দিনে যে গাড়িটাকে আমরা পুজো দিয়ে নিয়ে আসতে পারবো সেটা এই মন্দিরে গিয়েই জানতে পারলাম। যাই হোক, ভালোই হলো। সব কিছু জিনিস করার আগে আমরা একটা ভালো দিন শুভক্ষণ খুঁজি, তো সেটা যে এইভাবে হঠাৎ করে কাকতালীয়ভাবে মিলে যাবে তা আমরা একদমই ভাবিনি কেউ। তো যাই হোক, সব ভালো হলেই ভালো, এই আর কি। আর ইভান তো কিছুই দেখতে পেলো না, না মন্দির না এখানকার গাড়ি পুজো, কিছুই না, বেচারা ঘুমিয়ে গেছে। আর ও তো ক্লান্ত, তাই না, সকাল সকাল উঠে ওকে খাওয়া টাওয়া করে নিয়ে এসেছি, আর এখানে ফল টল খাইয়েছি। পেটটু ভরা থাকলে তো বাচ্চারাদের একটু ঘুম ঘুম পায়, আর বিশেষ করে যে কোনো গাড়িতে, মোটরসাইকেল বলো, টোটো বলো, গাড়ি বলো, বাস, ট্রেন, ওদের যেন ঘুমটা একটু বেশিই পায়। তাও ভালো কেটে যায় সময়টা। এবার অভিষেকের পালা, কিছু রিচুয়ালস করার। এখানে ঠাকুরমশাই সেটা বলে বলে দিচ্ছিলেন, আমিও আছি, পার্টিসিপেট করব। প্রথমে আমি একটু ভিডিও করে নিচ্ছি আগে, তখন দীপকজি বলল যে আমি করে দিচ্ছি। আর এই যে আমি তো এখন দেখতেই পাচ্ছ শাড়িটা আমার কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে, মানিয়েছে কি না আমাকে। এই শাড়িটা চুজ করেছে আমার বোন এবং বাবা। আমি যাইনি সেখানে, এটা কৃষ্ণনগর থেকেই পারচেস করা হয়েছে। তো আম সো এক্সাইটেড, সেই জন্যই আমি সময় পাইনি মার্কেট যেতে, তাই ওখান থেকেই আনিয়েছি এবং পার্সেল করিয়েছি। বাবাদের উপরে আমরা সন্তানরা যে কত অত্যাচার করি, এই যে শাড়িটা কেনা হয়েছে তার 3 দিনের মধ্যে যে পার্সেল করার জন্য বাবা আর আমার এক বন্ধু আছে অমৃত, তোমরা দেখেওছো হয়তো আগে, তো সে আর আমার বোন মাথা খারাপ করে দিয়েছি তাদের সেই পার্সেল করার জন্য। কোথায় সেই তাড়াতাড়ি যাবে পার্সেলটা, আর্জেন্ট লিখে, মানে সেই যাতা কাণ্ড। এরপর থেকে বাবা রেগে গেছে, বলেছে আমি আর কিছু করতে পারবো না। বাবারা যেরকম বলে থাকে, কিন্তু সেটা তো আবার করেই দেয় আমাদের জন্য, কারণ আমরা তো সন্তান, জানোই, বাবা মা এখন হয়েছি, তাই বুঝতে পারি যে সন্তানেরা যাই কিছু করুক না কেন বাবা মা সেটা রাগ করলেও একটু মেনে নেয়। আর এগুলো তো আমাদের ছোটোখাটো, আর কি বলবো, আবদারটাই মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এখানে আমাদের পুজো হয়ে গেছে, গাড়িতে ধাগা বাঁধা চলছে, যেটা হয় আর কি। তো ভালোই লাগছে দেখতে। এখানে পুরোহিত মশাই সবাইকে টিকা পরিয়ে দিচ্ছিলেন, আমাকেও দিয়েছে, কিন্তু আমারটা আর ভিডিও করা হয়নি, তাই অভিষেক আর বাবারটা আমি একটু ভিডিও করে নিলাম। তো যাক, ভালোভাবে পুজোটা সম্পন্ন হলো, এটাই অনেক। হ্যাঁ, ঘুমিয়ে গেছে। মা মঙ্গল করো। আর এই যে আমি মাথায় টিকা লাগিয়েছি। তো চলো, এবার পুজোটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, এবার কিছু খাওয়া দাওয়া করা যাক, কারণ মামনি বাবা অনেকক্ষণ খেয়েছে, কিছু খায়নি, ওনাদেরকেও কিছু খাওয়াতে হবে। খেয়েই আমরা সোজা রওনা দেব। আর এই যে আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভিড়টা জাস্ট দেখাচ্ছি একটুখানি, সেজন্য ভিডিও করে নিয়েছি। কিন্তু এখানে পুলিশ প্রশাসন আর লোকাল লোকজন ভীষণ হেল্প করেছিল, কারণ আমাদের মতো অনেক গাড়ি গিয়েছিল, এই আর কি। আর রইলো কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, বাই।